ঠিক আছে, আমরা অনেক সময় দেখি বিচার আদালত বইবার আগে যে বেটায় অন্যায় করছে আগে মুরব্বী আত হরিয়া গিয়া বয়। বিচারও বইবার আগে মুরব্বীর বাড়িত গিয়ে আটতে রাত্রে 12টার বাদে লাই খালি মশা লইয়া খালি বান্ডিল লইয়া আটুন গিয়া আঠিয়া মুরব্বী আগে বাইল করিয়া বলে চাচা আমার অমুক দিন নো বিচার। বড় মুরব্বী যার রায় না হইলে রায় হয় না, ই বড় মুরব্বী বড় চাচা, ই চাচার বাড়িত আপনার খালিগঞ্জের বাজার কোন দিন রেডি চাইয়া বার জানিয়া ও বাজার দিন বিচার যেমন আগামী খালিগঞ্জের বাজার কিবারে হয় শনিবারে। এখন বেটার বিচার যেমন মাসালান হইল গিয়া রবিবারে বিচারের তারিখ করা হয়েছে, দরবার একটা লাগি গেছে গিয়া এখন বিচারের তারিখ হয়ে গেছে গিয়া সামনের রবিবারে। এখন শনিবার সামনে আসে গিয়া কালীগঞ্জের বাজারও বেটায় বাড়ছা, কালীগঞ্জের বাজারও হল থেকে সেরা মাছ কোনটা উঠে আজ তো গিয়া দেখছে গোয়াল একটা বড় মোটা একটা উঠিছে, আর একটা দাম কত দাম দেখা যায় যে এগুলো লম্বা চৌড়া দাম আছে, এখন তো 10,000 টাকা দিয়া ফুলাইয়া এই গোয়ালগুলো লই লইছে, হয়তো তো এগুলো লই লিতাম। কারণ এই যে মামলাটা এখন আমার বিচার যেটা এগুলো রায় যদি আমার উল্টা যায় গিয়ে লাখ টাকা দিয়াও দাম বাঁচত না। এখন যদি 10,000 টাকার গোয়ালগু যদি কামও লাগাই দিতাম পারি তাহলে হয়তো লাখ টাকা থেকে বাঁচি যেতাম পারি। বাজার থেকে গিয়া বড় গোয়ালগু লইয়া আর লাই রাত কিছু আন্দাই রোয়ার পরে লাই বাড়ি মুখা রওনা দিছে বড় 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 হিসাবর বড় মুরব্বীর বাড়ি ভাই দিয়া গিয়া নিয়া চাচা আনো চাচা বাড়িত নি করো বলে ওই বেটা খেয়ে বলে আমি অমুক বলে এত রাত্রে কিতার লাগি রে বেটা বলে না চাচা চূড়া একটা বাজারও গেছিলাম খালিগঞ্জ বাজারও গিয়া একটা মোটা মাছ দেখিয়া সঙ্গে লগিয়া কই চাচা খাইবা ওলা কি আনবো একটুখান তোমার বিরান করিয়া খাইবা বলে আচ্ছা আচ্ছা বেটা যা হও তালো তোর শাশি আসন ওনানে দিয়া বেটা খান্ত করি কোনো সুরত বইয়া লইয়া গেছে নিয়ে এটা আমারই ভালাইছে উন্দালো শাশিয়া দেখে উডরাই গেছুন কে ওরে কিতা ভালাইল। এখন শাশিয়া কয় নয় বেটা কিতা রে বলে না শাশি ওগুতা আনছি চাচা শাশি দুইজনে ওগুতা বিয়ান করিয়া মাছ দুইটমা খাইতে আচ্ছা বেটা আচ্ছা রবা বহ বলে না আর বুঝান না যে এখন খাম করিও সামনের রবিবারে আমার বিচারের তারিখ তোরা তা চাচারে বুঝা দিও বলে আচ্ছা বেটা যা চিন্তা করিস না যা। এখন রাত যে সময় 10,000 টাকি গোয়ালোর ফেটি 1 হাত লম্বা তা ফেটিন বিরান করা হয়েছে লোয়ার আর ও মাথায় এখন টুমাই লাগাল ভাই ওটা টুমাইন লইয়া যখন জামাইব রাত খাওয়াত বইছেন বর্তনের উয়ার ফার হয়ে যায় গিয়া বর্তনে লাগা সমালতে পারেন নাই টুমারে ওটা এখন টুমা লইয়া 2 জন বইছেন আর মজায় খাইরা ও সময় বেঠিয়ে কইল যে খাইরায় মাছ ইফুয়াই গিয়ে বইয়া আনছে তার বলে বিচার একটা বলে রবিবারে বলে ওই বিচার তো আমিও তারিখ দিছি বলে আচ্ছা তো ওগুবা খেয়াল রাখিও। এখন বাজারে এখন রবিবারে যখন বিচারের সব মুরব্বী হল একেবারে মেম্বার চেয়ারম্যান সাহেব হলাইয়া বইছে না বড় মুরব্বী বেটায় রায় না দিলে সেগুলোর রায় চলতো নাই না, বেটার প্রভাব বেশি। এখন হলে মাথিরা এই করা হইতো সে করে করলো কিতা দেখরানি করলো কিতা হলে খালি গরম গরম বাসন দিরা। এখন বড় মুরব্বী তো কোনটা মাথি নাই বেটা খালি বইয়া খালি জুমরার। এখন হলে চাষা কোনটা মাথুকা আপনি মাথুকা না হইলে তো আমরা তো বলে তুমি তো মাথি দেয় বলে আমরা তো ছানিলাম আপনি এখন মই দেউকা। এখন চাচা কইলা ওলা চা মাথা খাজুয়ে কইলা বেটা এটা তো যা ঘটনা ঘটছে আমি তো বিচার তো আমিও এটারে তারিখ দিছিলাম আর এটা যা ঘটনা ঘটছে আমি শেষ পর্যন্ত তদন্ত করিয়া খবর লইয়া দেখছি এটা আসলে কোনো কাজের কাজ নাই, এটা দুগুলা ডঙ্গে এটা ডঙ্গে একটি হয়ে গেছে, এটা বড় কাম হয়ে গেছে এটা ডঙ্গে এই এত সত্তর হয় রে আয় সত্তরের ভাবদর এই তুই গোলাগুলি করো আর কোনোদিন যেন এটা হয় না।
1,00,000 টাকার বিচার শেষ, কিতা খাইয়া গেছে। এইটাই আল্লামা মসনবী শরীফের মধ্যে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এই কথাটাই প্রকাশ করছেন। আরে 14 হদ কাজী বদিল রিশওয়াত করার, 14 হদ কাজী বদিল রিশওয়াত করার, कैसे नासद जालिम मजलूम जार। আরে বিচারকের দিলের মধ্যে যদি রিশওয়াত আর ঘুষ যদি তার দিলের মধ্যে যদি ঢুকি যায়, পাতান করিলায় যদি ঘুষে যদি জায়গা লইলায়, তাহলে এই জায়গার মধ্যে জালিম আখে আর মজলুম খে পরিচয় করা যাবে না। জালিম মজলুমের কোনো পরিচয় থাকে না। এইটা এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন বিচারক 3 প্রকার। বিচারক কয় প্রকার? 3 প্রকার। কয় 2 প্রকার বিচারক জাহান্নামী আর 1 প্রকার বিচারক বেহেশতি। বিচার করেন যারা আপনারা এই হাদিসটা শুনিয়া রাখুকা। বিচারক কয় প্রকার? 3 প্রকার। 1 প্রকার বিচারক বেহেশতি, 2 প্রকার বিচারক জাহান্নামী। 2 প্রকার বিচারক কারা জাহান্নামী? হইরা যে বিচারী হলে বিচারও যায়, কিন্তু 1 প্রকার বিচারী হইলা যেন বিচারকে শোন বিচারও যাওয়ার পরে কিন্তু আসলে বেটায় ন্যায় অন্যায় কিছু বুঝে না, আর প্রভাব থাকার কারণে, টাকা পয়সা থাকার কারণে, জনবল থাকার কারণে বিচারও না হইলেও হয় না। মানুষের বিচারও নেন গিয়া কিন্তু বেটায় ন্যায় অন্যায় বুঝার তার যোগ্যতা নাই। সরল সোজা মানুষ, কিন্তু আবার প্রভাব আছে যার কারণে বিচারও না হইলেও হয় না। এখন বেটায় রায় না দিলে আর কেউ রায় দিলে একটা টিকেই দেওয়া পারত না। এখন বেটারে যে সময় রায়ের ফালাতে হলে চাষা রায় দেখা, তখন এই সময় আর বেটায় আর চাষার যেটা খেয়ালও আইলো আন 2-1 রায় দিলাইলো, ন্যায়রে ন্যায়ও বুঝছে না, অন্যায়রে অন্যায় বুঝছে, যেখান মুখে দিয়ে আইলো ওখান কই দিল। এই ধরনের বিচারের কারণে বিচার অনেক সময় ন্যায় যে আছে সে অন্যায় হয়ে যায়, অন্যায় যে আছে সে ন্যায় হয়ে যায়। এই ধরনের বিচারীরে বিচারের অধিকার নাই। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিলা, ও আবু যর, তুমি 2 জনের মাঝখানো 2 জনে দরবার লাগে যদি 2 জনের মাঝখানো কোনো দিন তুমি ফয়সালা দিবাই না। কারণ ফয়সালা দিতে গেলে যে জ্ঞানের দরকার আছে, আকলের দরকার লাগে, ন্যায় অন্যায় বুঝার যোগ্যতা লাগে, তুমি এই ধরনের তোমার মধ্যে নাই। তুমি বিচার করাত গেলে হয়তো ন্যায়রে অন্যায় করিয়া ফেলাই দিবা, অন্যায়রে ন্যায় করিয়া ফেলাই দিবা। তাই তুমি 2 জনের মধ্যখানে কোনো দিন ফয়সালা দেওয়ার যাইবা না। 2 নম্বর হইল যে বিচারিয়ে বিচারও করার যায়, ন্যায়রে ন্যায় বুঝে, অন্যায়রে অন্যায় বুঝারই ক্ষমতা আল্লাহ দান করছেন। এটা আল্লাহর নেয়ামত, আল্লাহর দান। এটা যে এই যে দেমাগ খেয়ে দিছেন আল্লাহর দেওয়া। সবর আকল আল্লাহ সমান দিছেন না, আকল দিতেও বাটিতে আল্লাহ বেশম করে বাটিছেন, খেউরে বেশ দিছেন, খেউরে কম দিছেন। কিন্তু এই যে এত বড় নেয়ামত যারে আকল আর দেমাগ আল্লাহ দান করছেন, বুদ্ধি দান করছেন, সেই বুদ্ধিরে হকের পথে খরচ করলে, হকের এবং ন্যায়ের পথে খরচ করলে এই বুদ্ধির শুকরিয়া আদায় হবে। আর যদি এই আকল আর বুদ্ধি দিয়া যদি ন্যায়রে অন্যায় বানানির কাজে খরচ করা হয়, অন্যায়রে ন্যায় বানাইবার কাজের মধ্যে খরচ করা হয়, তাহলে বিচারও বইলে বেটায় টানিয়া অন্যায় থাকলেও যার পক্ষ লই লইছে, যার টেকা খাইয়া গেছে গিয়া, অথবা যার পক্ষ লই লইছে তার আত্মীয় হওয়ার কারণে হোক আর যে কোনো খাতিরের কারণে হোক পক্ষ লই লইছে এনর, এখন অন্যায় বুঝে রয়ে বেটা অন্যায়, কিন্তু আজকু বেটারে ন্যায় বানাইয়া ছাড়বো। বাকি বিচারি হলে যুক্তি দিয়া তার লগে পারতাও না। এখন সকলরে ফেল করিয়া হাউজতে কিয়া রায় লইয়া ছাড়বো। এই ধরনের যে বিচারি যে ন্যায় অন্যায় বুঝা সত্ত্বে অন্যায়রে ন্যায় বানায় এবং ন্যায়রে অন্যায় বানায়, এই বিচারি জাহান্নামী। তাহলে জাহান্নামী 2 প্রকার। বলে বেহেশতি খারা, বলে বেহেশতি কাজী হইলে এরা যে সমস্ত বিচারী ন্যায়রে ন্যায় বুঝিয়া অন্যায়রে অন্যায় বুঝিয়া কোনো ধরনের
কোনো ধরনের আত্মীয়তার কারণে অথবা কোনো ধরনের সুপারিশের কারণে, কোনো ধরনের সম্পর্কের কারণে, কোনো সম্পর্কের কারণে ন্যায়ের বিরুদ্ধে তার কোনো সময় রায় যায় না, অন্যায়ের পক্ষে কোনো সময় তার রায় যায় না। ন্যায়ের ন্যায় হয়ে অন্যায়ের অন্যায় হইয়া থাকে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিচারক, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিচারক, হযরতে আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিচারক, এই ধরনের ন্যায়ের ন্যায় কনেওয়ালা এরা যারা হইবা গিয়ে এই সমস্ত বিচারী হল বেহেশতের মধ্যে আল্লাহ পাকে তারার উচ্চ মর্যাদা রাখিয়া তৈছন। তাইলে বিচার করিয়া বেহেশতও যাওয়া যায় আর বিচার করিয়া দুজহও যাওয়া যায়। বিচার করা এটা বহুত বড় কাম। বিচার করা একলা ইবাদত বন্দেগী করিয়া যে সওয়াব পাওয়া যায়, ন্যায় বিচার করতে পারলে এইটার দ্বারা অনেক বেশি সওয়াব পাওয়া যায়, এর চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এর অর্থ নাই ন্যায় বিচার আমি করিয়া নমাজ ছাড়ি দিতাম, নমাজ পড়তামও আর ইবাদত বন্দেগী করিয়া যে সওয়াব পাইমু এর চেয়ে বেশি সওয়াব পাইমু আদালতের মাধ্যমে, ইনসাফের বিচারের মাধ্যমে। আল্লাহ পাকে আমরা সবাই রে ন্যায় বিচার করার তৌফিক দান হোক, আমিন ইয়া রাব্বাল আলামিন। দরবার দিয়ান সব জায়গাত আছে, সব বাড়িতে আছে, সব গরো আছে, সব গাঁওত আছে, সব এলাকাত আছে। এর দ্বারা বিচারের প্রয়োজন আছে। আমরা সব মুরব্বী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তুমি তাই সবাই তুমি তাই রাহাল, তোমার তো সবাই জিম্মাদার বানাই দেওয়া হয়েছে এবং প্রত্যেকের তোমার জিম্মাদারি সম্পর্কে কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হবে।